উন্তি হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, রবিবার এলেই আমার মহারানীর কথা চিন্তা হয়, কারণ সোমবার আর মঙ্গলবার ও কি খাবে। তা সেই জন্য দেখো শঙ্কর কতগুলো মাছ নিয়ে এসছে, যাতে ওর দুটো দিন ভালো মতন চলে যায়। তা আমি শঙ্করের উপরে একটু রাগ করছিলাম যে এই মাছগুলো কে বাছবে বলো, এতগুলো মাছ, আমার একেই শরীর ভালো না। তা শঙ্কর বলল যে দেখো আগে ললিতাকে বলে দেখো ও বাছে কি না। এই যে মাছ, মাছ খাবা মাছ, এই যে মাছ ওইখানটা বসে বসে এসে করে আবার পরিষ্কার করে দিও। হ্যাঁ ঠিক আছে। নদী মাছ না? হ্যাঁ ওই বাটা মাছ। হ্যাঁ ঠিক আছে, তুমি খাও, আস্তে আস্তে খাও, খেয়ে দিয়ে তারপরে। এখন বেশ ভালোই হয়েছে, ব্রেকফাস্টের আর চিন্তা করতে হয় না, খালি একটু তরকারি বানিয়ে নিলে পরেই ব্যাস মুড়ির সাথে খেয়ে নিই, তাহলে পরেই ব্যাস আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল। তা ব্রেকফাস্টে না ওই মুড়ির সাথে খালি তরকারি দিয়ে খেতে ইচ্ছা করে না, সাথে একটুখানি চাও খেতে ইচ্ছা করে। তা ললিতাকে তো চা করে দিলাম, তোমরা দেখলে, তার সাথে কিন্তু আমিও চা করে নিয়েছিলাম। তো চাটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি এখন বাইরে এলাম, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো ললিতা মাছ বাচ্ছে, আর মহারানীকে দেখো চুপচাপ, মানে কিচ্ছু বোঝে না। আজকে তো মানে ওর যে কি মজা, আজকে তো আমি যখন রান্না করব ও আর ঘরই ছাড়বে না আজকে। হ্যাঁ বাপরে বাপ, যেদিন মাছের গন্ধ পেলো পাগল হয়ে যায় একদম, চুপচাপ একদম বসে আছে। বাবা কি ভদ্র, কি ভদ্র। শঙ্করের অর্ডার হয়েছে যে ডিম সেদ্ধ করে দাও, ডিম সেদ্ধ খাবো। তা সেই জন্য চলে আসলাম এখন রান্নাঘরে। তা এখন আমি এই যে ডিম সেদ্ধ করব, তো চলো বসিয়ে দিই। আর তা ডিমটা রেডি করে নিয়েছি, কেটে এর ওপরে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সেই কিন্তু লাগবে, তাই না? যারা ডিম ভালোবাসে না তারা কিন্তু এইভাবে খেতে খুবই পছন্দ করবে। তা চলো আর এক মুহূর্ত নষ্ট না করে তাহলে খেয়ে নিই, আর শঙ্করকেও দিই। ললিতা তো ললিতার কাজকর্ম করে চলে গেছে, আমি এতক্ষণ শুয়েছিলাম। মানে না শরীরটা মানে কি বলো তো, মানে কিরকম যে লাগছে বোঝাতে পারবো না। তা যাই হোক, এই যে এখানটা শুয়েছিলাম, তা শুয়ে থাকলে পরে তো হবে না। মেয়েদের প্রাণ কিরকম বলো তো, কই মাছের মতন, তাই না? মরেও মরে না। তো শুয়ে থাকলে তো আর চলবে না, রান্না বান্না করতে হবে, তাই না? তো এই ঘরটা দেখি ও কিরকম পরিষ্কার করে গেল, কারণ কি আমি তো এই ঘরটা দেখি না, আর ও ফাঁকিবাজি করে চলে যায়। দাঁড়াও, ঘরে আজকে আর জানলা খুলিনি, শরীর না দিলে কি করব বলো। এই যে সব ঝেড়েছে, সব সোফা টোফা দেখো, এই যে সোফা টোফা সরিয়ে টরিয়ে ঝেড়েছে, ঝেড়ে আজকে একদম মুছে দিয়ে চলে গেছে। তা আমি এখন এগুলোকে ঠিক করে রাখি, জায়গার জিনিস জায়গাতে রাখি, আর একটুখানি এদিকটায় খুলে দিই। জানলাটা একটু খুলে দিই, খুলে দিলে পরে তো মানে কাঠের গুঁড়ো পড়ে, বাপরে বাপ, এই ঘরে ভীষণ কাঠের গুঁড়ো পড়ে। আর এই দেখো পিঁপড়ে দেখো, ওই দিন শঙ্কর কত দিল, তেল দিল, তাও পিঁপড়ে আর যায় না।
তো খুলে দিলাম, এই যা হাওয়া হচ্ছে, হাওয়া আসুক এই ঘরে। কত বাপ রে বাপ কাঠের গুঁড়ো একদম। ঠিক আছে, যাই এখন ওইদিকে ভাত বসাই, ভাত বসিয়ে মাছ বাছি, মানে মাছটাকে বাছি বলছি। ললিতা তো সব মাছ টাছ বেছে দিয়ে গেছে, সব কাজকর্ম করে দিয়ে গেছে। তো এখন আমি এসে করি, কিন্তু তার আগে আমি একটু ওষুধ খাই, জ্বরের ওষুধ খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো, না হলে না পারবো না। ললিতা তো একবার মাছটাকে ধুয়ে দিয়ে গেছে, আমি আরও ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন এই যে এটার মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর এই যে হলুদ দিয়ে দিলাম। আর শঙ্কর ওইদিকে রুই মাছ এনেছে, আর এদিকে দেখো রুই মাছের তেল, এই যে এটা হচ্ছে রুই মাছের তেল। তো তেলের বড়া করবো, আর এই মাছগুলোকে, ছোট ছোট মাছগুলোকে সব ভাজবো, আর রুই মাছের ঝোল করব, এটাই আজকে করব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটাকে ধুয়ে এখানটায় এই এখন মাছগুলোকে সব ভেজে নেব। সাদা তেল দিয়ে ভাজবো, ফ্রিজে আছে, নিয়ে আসি গিয়ে। এখন ঘড়িতে বাজে 1:45। ওই যে বলে না, যেদিন শরীর খারাপ থাকবে সেদিন দেখবে কাজটাও বেশি থাকে, কিন্তু ইচ্ছে না করলেও। আজকে শঙ্কর এতগুলো মাছ এনেছে, আমি তাই শঙ্করকে বকা দিচ্ছিলাম যে এতগুলো কেন মাছ আনলে। সেগুলো ভাজতে 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 আজকে আমার মানে 2 জন মানুষ আমরা, ওই অল্প করে নিয়ে আসবে তা না। এই দেখো কতগুলো মাছ নিয়ে এসছে, জানি না বুঝতে পারছো কিনা। আবার এইদিকে দেখো এই যে ভেজে রেখে দিয়েছি, এই যে এখানে মাছ। এত মাছ কে খাবে? কালকে আবার সোমবার, তারপরের দিন আবার মঙ্গলবার, তাহলে পরে বলো তো দেখি। তো সেই জন্য সব মাছগুলোকে কড়া করে ভাজলাম। এগুলো তো ফ্রিজে রেখে দিতে হবে, এতগুলো মাছ তো আর খাওয়া যাবে না আজকে। বললাম না, এই হয়, যেদিন শরীর খারাপ থাকে ওই দিন এরকমই হয়। তো এদিকে ঝোলটা তো ফুটে গেছে, তা আমি এখন সব মাছগুলোকে একে একে দিয়ে দিই। দেখো না কতগুলো মাছ এনেছে, ভাল লাগে এরকমভাবে। এতগুলোকে ধুলাম, হলুদ নুন মাখালাম, মাখিয়ে নিয়ে ভাজলাম, ভেজে এই যে এখন ঝোল করে, এই যে এখন এই ঝোলটা হয়ে গেলে তারপরে যাব হচ্ছে স্নানে। তো এই কয়েকটা মাছ থাক এখন, ব্যাস। এগুলো হচ্ছে আবার বুধবার দিন জন্য, বলো তো কত দিন লেগে যাবে। তো এই যে সব মাছগুলো দেওয়া হয়ে গেল, এবার ঝোলটাকে একটু শুকিয়ে নিয়ে ব্যাস, এতটা ঝোল রাখবো না। আমি রান্না করছিলাম, আর এদিকে দেখো একচোট কিন্তু বৃষ্টি হয়ে গেল, আমি টেরই পাইনি। পুরো দেখো ভিজে গেছে একদম। আর শঙ্করের পুজো হয়ে গেছে, এই যে তুলসী তলায় ধূপকাঠি দিয়েছে, আর সব জলগুলো এই যে এদিকে চলে আসছে, এদিকটা দিয়ে ওই দিকটা দিয়ে বেরিয়ে যাবে। এই দেখো আমার খাওয়ার বেড়ে নিয়েছি, আর ওইদিকে তো শঙ্কর খাচ্ছে, অল্পটুকুন ভাত নেয় একদম, ওর খাওয়া শেষ হয়ে গেল। এই যে এক্ষুনি কিন্তু দিলাম। আর এই দেখো মাছের ঝোল, আর তখন তো তোমাদেরকে দেখালাম এই যে তেলের বড়া রেখে দিয়েছি, আবার রাত্রে খাবো। আর এই যে মাছ ভাজা। তা এখন খেয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে 4:45। তা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এখন আমি যাব হচ্ছে চা করতে। এই দেখো মা এসছে,
তা এখন আমি, মা, এই যে শঙ্করও আছে, তা শঙ্কর একটুখানি এই যে জাস্ট এখনই গেল, একটু বললো যে আমি একটুখানি শুই, তারপরে চা করো, তারপরে উঠবো। তা চলো আমি চা করে আনি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে 6:30, তা সন্ধেবাতি তো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মহারানীকে দেখো, মানে খাওয়া দাওয়া করে আজকে মাছ ভাত দিয়ে যেহেতু দিয়েছি, মাছ ভাত দিয়ে খেয়ে একদম সে টান টান হয়ে কখন থেকে ঘুমো করছে এখানে। তা যাই হোক, ও আর আগের মতন নেই, এখন না অনেকটা পোষ মেনে গেছে। তা সারাদিন তো তোমাদের সাথে কাটালাম। কিরকম লাগলো আমার ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে ভুলো না, শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই চ্যানেলটাকে অনেক বড় করো, ঠিক আছে? চলো আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে।